সমস্ত আম্বিয়া কেরাম হাসরের ময়দানে বলবে, ইয়া রব্বি নফসি নফসি, ইয়া রব্বি নফসি নফসি। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে, ওনার ছেলেকে দেখবে, রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইব্রাহিম নবী তার ছেলে ইসমাঈলকে দেখার পরেও হাসরের ময়দানে একবারও ডাকবে, বলবে শুধু ইয়া রব্বি নফসি নফসি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর একটানা ইউসুফের জন্য কাঁদছে, ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজন, কোরআনের আয়াত। আল্লাহ বলেন ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে ইয়াকুব নবীর 2 চোখ অন্ধ হয়ে সাদা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোদার কসম, সেই হাসরের মাঠে সেই ইয়াকুব নবী ইউসুফকে সামনে দেখেও একবারও পরিচয়ও দিবে না, ডাকবে ইয়া রব্বি নফসি নফসি, ইয়া রব্বি নফসি নফসি। আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হযরত মুসা আলাইহিস সালাম ওনার মা ওনার বোন দুজনকেই দেখবে, বলবে লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি ওয়ালা উখতি, আল্লাহ আজ আমি মাকে চাই না, বোনকে চাই, বাল আসআলুকা আল-ইয়াওমা নফসি, বরং আমি আমার নিজেকে বাঁচাইতে চাই। এভাবে এই কারণে বাপ ওয়ালতানজুর, আল্লাহ বলছে ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে ঈমানদার প্রত্যেকেই দেখো, আল্লাহকে ভয় করো এবং দেখো আগামী কাল কিয়ামত, আজ তুমি কি পাঠিয়েছো। কথা বুঝছেন না? আগামীকাল কি? কিয়ামত। আজ তুমি কি পাঠিয়েছো? মা কদ্দামাত লিগাদিন, গাদিন মানে আগামীকাল। আগামীকাল যে একদিন মাইকে কদ্দুর কইয়া গেছে, বেটা কি কইছ কোনো বুঝিও না, কইতে কইতে তোরা সিনজি একটা লইয়া গেছ গা, মাইক কিছু বুঝি বেটা করার দিন। বিষয়টা এমন না, কথা বোঝেন না? আমরা পোস্টার দুইয়ান লাগাইছ বেটা, পোস্টার কি সবাই বুঝিনি? আমরা কি সবাই ফুটতারিনি? হ্যাঁ, তোর লেখা তুই পড়ছ, তা আমরা বুঝছি না, এই কথা বলে হাসরের ময়দানে ভাইছে যাবেন তো? এটা পোস্টার না, এটা একবেলা মার্কেটিং, মাইকিং, এটা হ্যান্ডবিল না কাকা। কত হাজার বার আপনি কল্পনা করেন আপনার কানে মসজিদের মিনারা থেকে আজান ঢুকছে। হায়াতের এই বছরগুলোতে যার বয়স 30, 40, 50, 60, 70, আপনি বলেন এই পর্যন্ত আপনি কতগুলো লাশ দেখছেন? কত জানাজা আপনি পড়ছেন? কত কবরস্থান আপনি দেখছেন? এত লাশ, এত জানাজা, এত মানুষের মৃত্যু, আপনার কলিজার মধ্যে কোনো নড়াচড়া আনতে পারলো না? একবারও ভাবলেন না এই জলজ্জান্ত মানুষটা হাঁটতো, চলতো, উঠতো, বসতো, দৌড়তো, ছুটতো, সেই জীবন্ত জলজ্জান্ত ব্যস্ত মানুষটা এভাবে আমার চোখের সামনে একদম নিস্তব্ধ, হাতও নড়ে না, পাও নড়ে না, চোখও মেলে না, কানও শোনে না। আপনি কি কিছুই বুঝলেন না? কিছুই বুঝলেন, ব্যস্ত শুধু। আর জানাজার মাঠে এসেও জিঙ্গায় খানাটা কোন দিন, খানাটা কোন দিন করবা, আজকে কইয়া লইলে ভালো আছে না, সবাই কি আর একসাথে খাইবানি? বুঝেন নাই? খানাটা কইয়া লাও, আজকে কইয়া লাও, খানাটা কোন দিন, 4 দিনের খানাটা কোন দিন, এটা ডেট করে লইলে ভালো আছিল। বেটা মরছে বাবুরে, বেটার সমস্যা, বেটা মরে গেছে, কিন্তু আমাদের তো কোনো অসুবিধা না, আমরা বাদে না। বুঝছেন না কথা? উনি মরে গেছে। খানাটা কইয়া লাও, সবাই আর পাইবার। আহা মুসলমান, এক মানুষের মৃত্যু আমার জন্য এই তো সবক যে আমার খানা কোন দিন। মানুষের মৃত্যুতে আমার শিক্ষা হলো এটাই যে আমার খানা মিলবে কোন দিন, এটা না। কথা এই ছিল, বলেন না? ইনসাফ কি বলে? ইনসাফ ছিল, এই কি ছিল ইনসাফ? আমারে কত মানুষ জিজ্ঞাসা করে কত সময়, হুজুর শহরে বন্দর থেকে, ঢাকা ঢুকার থেকে আত্মীয় স্বজন আইয়ালাইছে, আজকে জানাজার দিন, কালকে আবার সবাই যায় বোগা, 3 দিন পরে আবার খানাটা করতে গেলে ঝামেলা হয়, লোকটি আবার আইয়ন ঝামেলা,
চাইছিলাম কালকে করে নিতাম খানাটা। আপনি কি করেন? আমি প্রায় বলি যে আমার জিগা, আমি বলেন চাচা ভাই আমার খেয়াল আজকে রাইতে যদি কষ্ট করে খানাটা করে লাইতেন সবচেয়ে উত্তম হয়। ফার্মের মুরগা সারা রাইতে পাওয়া যায়, কথা বোঝেন না? ফার্মের মুরগা তো কি পাওয়া যায়? সারা রাইতে পাওয়া যায়। কষ্ট করে চান না আজকে রাইতে রাইতে যদি খানাটা সেরে এখন বলা তো যায় না, আগামীকাল সকাল পর্যন্ত যদি একটা লোক মারা যায়, এই বেচারা তো একটা ফার্মের মুরগার একটা টুরকা না খেয়ে মরে গেল। আহা, এ বেটার কলজাটা তো ফাইটটা কবর ফাইটটা বাইরে গো, এবারটা তো একটুরা গোস্ত না খাইয়ে মরে গেছে। মানে খানা হইলো মেইন জিনিস, খানা। লাশ, মৃত্যু আমাদেরকে এই সবক দেওয়ার কথা ছিল। আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। এই জন্য বাপ আমার এতগুলো কথা বললাম, উদ্দেশ্য এই কথা আজকের জন্য না, সব সময়ের জন্য। আল্লাহর কথা যখন শুনবেন মানার মানসিকতা নিয়ে শুনবেন, গ্রহণ করার মানসিকতা নিয়ে শুনবেন, পরিবর্তনের মানসিকতা নিয়ে আসুন। আপনি মানুষ, আপনি পারবেন। আপনি স্কুলে পড়ছেন, কি হয়েছে? আপনি মাদ্রাসায় পড়েন নাই, কি হয়েছে? আপনি মুসলমান, আপনি মরবেন তো আপনাকে যেতে হবে না। আপনি কিছুই পড়েন নাই ছোটবেলায়, মূর্খ। কিতা মূর্খ? আপনি মূর্খ মানে সরু সরে পারেন না, আপনি কোনটা চিনেন না, কথা বলেন না। একজন শিক্ষিত মানুষ যেটারে টাইলস বলে, যে বেটা টিপসই দেয়, এবার এটা মাটি কর, কি মাটি কয়, কি কয়? না না না, টাইলস রে। একজন মূর্খ একবারে বকলম, নামও দস্তখত দিতে পারে না, কথা বুঝেন নাই? এবড়া মনে করেন শিক্ষিত লোকরা টাইলস রে টাইলস করে, এবড়া কি মাটি করে, কি করে? তো এবড়া না বলে মূর্খ। কথা কর না, আপনি কোন ইনসাফ কর। এবড়া শিক্ষিত লোকে যেটারে ফাঙ্গাস কয়, এবড়া যেহেতু মূর্খ, এবড়া এটা তেলাফিয়া কয়, কি কয়? তো তো একটু অসুবিধা কি হয়েছে? এবড়া এবড়া কি চিনে না, না মানে এবড়া চিনে না কোনটা, কি বেড়া চিনে না, না বেড়ি চিনে না, না রাত চিনে না, না দিন চিনে না, না হাসি চিনে না, না কান্না চিনে না, না আপেল চিনে না, না মালটা চিনে না, কিটা চিনে না এবড়া? তো জানলে এই সমস্যাটা কি হয়েছে বলেন? আমরা মূর্খ মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ। হ্যাঁ, আলাপ আলাপ নি করেন, এটি আলাপ করেন না। কারে শুনেন এই সমস্ত ফাজিলি কথা? চা দোকানের কথা না, হাসরের ময়দানের কথা এগুলো, খবরের কথা এগুলো। হ্যাঁ, ছোটবেলায় সংসার বড় আছিল, বুঝিনো, আব্বাই কামে লাগাই দিছে, নইলে কি আর এরকম পড়লাম না হলে আরে বাপ, আরে না না না, আপনি যে একটা পড়বেন না, আপনি নাইলে তো উল্টে লেলে নিলে আপনি। এই সমস্ত কোন কথা বাপ কাজ হবে, কিছুই লাভ হবে। আপনাকে আপনার জিন্দগির হিসাব দিতেই হবে। আপনার একটি অক্ষর কোরআন শরীফ ভুল পড়া, আপনাকে এর জন্য জবাবদিহি করতে হবে। যাদের নামাজ পড়েন বা চাচা, অনেক চাচা আছেন মাশাআল্লাহ, চেহারা দেখলেই বোঝা যায় আপনারা নামাজি, কিন্তু যদি কোরআন শরীফ অশুদ্ধ হয়, সূরা কেরাত অশুদ্ধ হয়, আমার বাপ নামাজ হবে না। আপনি যত ব্যস্ত, তাই আমি কিসের ব্যস্ত, কি ব্যস্ত? এই দুগা ভাত মাছ চাল ডাল, এক সেট সোফা, একটা ঘরে এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2টা আলমারি, 3 খান খাট, 1 ডজন কাচের প্লেট, 1 ডজন সার কাপ, 4টা নুনের বাড়ি, কোগা লোড়া বদনা, এই মোটামুটি এই মিল্লা, এই কদ্দুর ব্যবস্থা করছেন। 60 বছর শেষ, 70 বছর, তাও কোনো আপনি একলা না, ওই ফুতের বিদেশের টেও আছে লগে, ঠিক কিনা বলেন না? এতগুলো, এত লম্বা হায়াত শেষ করে দিলেন এতে। 60 বছর টানা শেষ করে দিলেন এ দুনিয়া মিলাইতে গিয়ে। কালকে এক ধনীর বাড়িতে আমি গেছি, অনেক ধনী, অনেক বড় শিল্পপতি,
গিয়া দেখি বেড়া বাসায় বাথরুমে গেছি, দেখি যে আমি বাথরুমের সিটকারিটা লাগে না, মানে ইয়াটা আছে কিন্তু চিকন যে একটা ছোট্ট বল্টু যেটার মধ্যে ঢুকায় না, এটা নাই। আর বাইরে গেলাম, ভাই দুনিয়া, এটা দুনিয়া, এরই নাম দুনিয়া। খোদার কসম, এটার নাম দুনিয়া। যে রাক্ষস কোনোদিন তৃপ্ত হয় না, সব পূরণ করার পরেও চাহিদা থেকেই যায়, থেকেই যায়।